বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম সুন্দর সুন্দর কাস্টম শেপ তৈরি করে আপনারা কিভাবে এর ভিতর ইমেজ ফিল করবেন, অর্থাৎ ফটো ফিল করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। এর জন্য আমি একটি নিউ পেজ ওপেন করছি এবং এটাকে রোটেট করে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেজ নিয়ে নেবেন এবং এখানে আমি একটি কাস্টম শেপ ড্র করব। আমি এরকম একটি শেপ ড্র করছি এবং এর কালার কোনো ম্যাটার না, যে কোনো কালার ফিল করতে পারেন, কারণ এর মধ্যে যেহেতু আমরা ইমেজ ফিল করব তাই কালার আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ নয়। আমি এটাকে ছোট করে সাইজ মতো বসিয়ে নিলাম এবং এখন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে নির্দিষ্ট গ্যাপ রেখে পাশে বসিয়ে দেব এবং ট্রান্সফর্ম সরিয়ে আমি শিফট কন্ট্রোল অল্টার চেপে টি প্রেস করব এবং একটি করে কপি হয়ে যাবে সেম গ্যাপ রেখে। তো আমি এইভাবে আমার যতগুলো কপির প্রয়োজন আমি ততক্ষণ একইভাবে টি প্রেস করতে থাকবো। এখান থেকে আমি 5টা শেপ লিঙ্ক করে মার্জ করে নেব এবং এই 5টা শেপ আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং নিচে সেম গ্যাপ রেখে আমি সাইজ মতো বসিয়ে শিফট কন্ট্রোল অল্টার চেপে টি প্রেস করব এবং আরো 3টি সেম প্লেসে বসিয়ে দেব এবং এরপর আমি একটি শেপ নিয়ে এভাবে বিভিন্ন স্থানে বসিয়ে একটি কাস্টম ডিজাইন আমি তৈরি করব। তো আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন তৈরি করে নেবেন। আমি এরকম ভাবে বসিয়ে নিচ্ছি। আপনাদের একান্ত পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আমার ড্র তৈরির কাজ শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ড বাদ রেখে এই সকল শেপ একসাথে লিঙ্ক আপ করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নেব। এখন আমি কন্ট্রোল চেপে এই লেয়ারের উপর একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার পুরো শেপ সিলেকশন হয়ে গেছে। এখন আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি এর ভিতর ফিল করার জন্য এবং এই ইমেজ কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি চলে যাচ্ছি আমার শেপ আলা লেয়ারে এবং এখানে গিয়ে আমি এডিট অপশন থেকে পেস্ট ইনটু করে দেব এবং দেখবেন আমার ছবি এই শেপের ভিতর ফিল হয়ে গেছে। এখন আমি এটা ছোট বড় করে সাইজ মতো বসিয়ে দেব। এখন আমি এটাকে একটু স্ট্রোক দিব এবং একটু ড্রপ শ্যাডো অ্যাড করব। এর জন্য আমি এই অপশন থেকে ড্রপ শ্যাডো অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে এই অপশন থেকে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখন একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, একটু হোয়াইট স্ট্রোক দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্ট্রোক, ড্রপ শ্যাডো, ইনার গ্লো বিভিন্ন অপশন ট্রাই করে আপনাদের পিকচার ফুটিয়ে তুলতে পারবেন। সো বন্ধুরা, হয়ে গেল আমার কাস্টম শেপ এবং একটি ইউনিক ডিজাইন। কি সুন্দর মৌচাকের মতো লাগছে। আপনারা যে কোনো শেপ তৈরি করে তার ভিতর ইমেজ ফিল করতে পারবেন। তো আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে কিছু পোস্টারে দেখা যায় যে কিছু রাউন্ড পিকচার অ্যাড করা থাকে বা প্রোফাইলে। আপনারা এরকম একটি রাউন্ড শেপ এঁকে তার ভিতর যে কোনো ইমেজ এভাবে সেম প্রসেসে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করবেন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে এডিট মেনু থেকে পেস্ট ইনটু করে দিবেন। দেখবেন আপনার ইমেজ শেপের ভিতর অটোমেটিক ফিল হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের সাইজ মতো এটি ছোট বড় করে বসিয়ে নেবেন এবং এরপর এটিকে লিঙ্ক আপ করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিবেন। এটাতে ড্রপ শ্যাডো, আউটার গ্লো, ইনার শ্যাডো, ইনার গ্লো বিভিন্ন অপশন অ্যাপ্লাই করে ফুটিয়ে তুলতে পারবেন। তো সেম ভাবে আরেকটি হার্ট শেপ আমি জলদি করে দেখাচ্ছি, আপনারা আরেকটু ভালো ধারণা পেয়ে যাবেন। এই দেখুন, এভাবে একটি হার্ট শেপ তৈরি করেও আপনারা এর ভিতর ইমেজ ফিল করতে পারবেন। এই দেখুন। সো বন্ধুরা, আমার এই ট্রিক্স এবং আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।